শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনের পর এবার পদ্মাতে ভাঙন। ভয়াবহ পদ্মা ভাঙনের কবলে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের বিলবোরা কোপরা পঞ্চায়েতের তারানগর এলাকা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। পদ্মা একেবারে গ্রামের কাছে চলে এসেছে। কয়েকদিন থেকে পদ্মা ভাঙন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভাঙনের মাত্রা ক্রমেই বাড়ছে। অনেকেই ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, গত বছরও এখানে ভয়াবহ ভাঙন লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই, জনপ্রতিনিধিদেরও দেখা নেই। শুধুমাত্র বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। প্রায় 15 দিন ধরে একটু একটু করে ভাঙতে শুরু করে লালগোলার তারানগরে পদ্মার পার। সেই সময় প্রায় 60 বিঘার কাছাকাছি জমি তলিয়ে গিয়েছে পদ্মায়। গত কয়েকদিনে ভাঙনের তীব্রতা বেড়েছে অনেকখানি। নতুন করে প্রায় 30 বিঘা ফসলি জমি গ্রাস করেছে পদ্মা। নদী পাড় থেকে মাত্র 15 থেকে 20 মিটার দূরেই শুরু হয়েছে বসতি। এইভাবে নদী ভাঙতে থাকলে সেই বসতি নিশ্চিহ্ন হয়ে যাবে আশঙ্কার নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙন প্রতিরোধ নিয়ে প্রশ্ন তুলছেন নদী পাড়ের বাসিন্দারা। টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ভয়াল পদ্মা। এর মাঝেই ভাঙনের তীব্রতা বেড়েছে অনেকটাই। নিজেদের শেষ সম্বলটুকু বাজারে নিজে হাতে গড়া বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে বেরিয়েছে নদী পাড়ের বাসিন্দারা। এই নদী ভাঙন রোখা না গেলে আগামী দিনে কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রামবাসীদের দাবি, অতি শীঘ্রই যেন পদ্মার ভাঙন প্রতিরোধের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। প্রতি বছরে বন্যার সময় প্রতি বছরই ভাঙে, এই বছর একটু বেশি ভাঙছে মনে হয়। বেশি তো আপনারা কতটা আতঙ্কিত আছেন? আতঙ্ক মানে বাড়ি থেকে উদাহরণ ঘুমাতে পারছে না, রাত্রেবেলাটা জেগে থাকতে হচ্ছে। কোনো জেলা প্রশাসন বা কোনো সরকারি সহযোগিতা পেয়েছেন? কেউ এখানে সহযোগিতা করতে আসে না, কোনো নাই আসছে এমপি, না আসছে এমএলএ, কেউ আসে না, না আসছে কেউ দেখছে না, না, আসছে বিডিও, না কেউ আসছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এগুলো ভালো করে বাঁধানো হয়, তাহলে আমাদের আতঙ্কটা একটু কমবে। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আরও ভেঙে চলে যাবে, আমরা তো সব নিঃস্ব হয়ে যাবো এখানে ভাঙতে ভাঙতে। এটাই চাই কি এমপি এমএলএ না জানে এখানে আসুক, দেখুক, বাঁধানোর ব্যবস্থা করুক। প্রতি বছর ধরেন 2 বিঘা 4 বিঘা 5 বিঘা ভাঙতে আসছে। এটা তো ছোটো নদী ছিল, আগে রাস্তা ছিল আপনার মোটামুটি 1 কিলোমিটার দূরে রাস্তা ছিল। আস্তে 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 সব ভাঙতে ভাঙতে রাস্তা চলে এসছে এখানে। এখন আরও ভাঙছে, আরও কত দূর যাবে যাচ্ছে। এখানে খলিলুর রহমান আসে না, এখানে মোহাম্মদ আলীও আসে না, এরা শাসক দলের দুটোই নেতা, কেউ আসে না আলোগুলায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিতাবুর রহমান। এখানেই বাড়ি আপনার? ভাঙনটা এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি এই এলাকার ছেলে? এই এলাকায়। আচ্ছা, এই ভাঙনটা কত জায়গায় শুরু হয়েছে? এই ভাঙনটা আপনার ওই 1 মাস হলো ধরেন, 1 মাস। এটা এইভাবে ভাঙছে কেন, কি মনে হয়? এইভাবে ভাঙছে কেন, এবার সেইভাবে বাঁধানো নাই, সেই জন্য। আচ্ছা, ওপার তো বাংলাদেশ, ওপরে বাংলাদেশ, ওর ওপারটা ভাঙছে না, ওপারে ভালোভাবে ওদের বাঁধানো আছে। ব্লক করে 4x4 ওই যে এই কংক্রিট দিয়ে আপনার সিমেন্ট বালি পাথর দিয়ে 4x4 ব্লক করে ওদেরকে ভালোভাবে বাঁধানো আছে। এপারটা ভাঙছে, ওপারটা ভাঙছে। আপনার কোনো জায়গা ভেঙেছে, কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি? ক্ষতিগ্রস্ত বলতে এখানে ওই যে অনেকটা জায়গা ভেঙেছে, তো বিঘার পর বিঘা হয়ে গেছে, ভাঙছে। আপনার কি আশঙ্কা হচ্ছে যে হয়তো শেষ পর্যন্ত ভাঙতে হবে? দেখছেন না, এই যে পাশে যে বাড়িটা আছে, এই তো সমস্ত কিছু ভেঙে এইগুলো ভাঙতে পারছে না। তাছাড়া আমাদের গ্রামে যে সমস্ত বাড়িতে কী করছে, ওই যে মালপত্রগুলো টানা যায়, সেগুলো টেনে অন্য কারো বাড়িতে রেখে আসবে, এরকম। রাত্রে ঘুমানো যাচ্ছে না। আপনারা প্রচণ্ড আতঙ্কিত আছেন? প্রচণ্ড আতঙ্কের মধ্যে। আপনার নাম? নাম সাহাবুর শেখ। না, এইটাতে ফসল হতো না, আমার জমিতেই ফসল হতো। আমার সব জমিতেই ফসল করি, আর গাছগাছড়া লাগিয়ে তো বাগান করেছি। এই ভাঙনটা কতদিন হলো শুরু হয়েছে? ভাঙনটা তাই 1 মাসে বেশি হয়ে গেল। 1 মাস। আপনার কতটা জমি গিয়েছে ভাঙনে? ধরেন 6 বিঘা। 6 বিঘা? আপনারই 6 বিঘা গিয়েছে? একবারে আমারই, আর কারোরই জমি তেমন ক্ষতি হয়নি। এটা পতিত ছিল, এটা একটু ডাঙ্গা ছিল, এটা পতিত ছিল, কেউ ফসল করতো না, আর আমি সব বেশি ফসল করি। আপনার কি মনে হচ্ছে এখন, কি ভাবছেন এটা নিয়ে? এখন কি ভাবছি, গ্রামের লোকের ঐক্য না থাকলে আমি একাই আপত্তি দিয়ে ওইটাকে আটকাচ্ছি। এখন দোষ দেখিয়ে তৃণমূলে। আপনার নাম? মোহাম্মদ ইসলাম। এখানেই বাড়ি আপনার? এইখানেই বাড়ি।
আমার বয়স এখন 80 বছর হলো। বাপ মা তার আগে এইখানেই